টাকা দিয়ে কি করবো আমি? আল্লাহ, টাকা ছিঁড়ে যাবে। বোকা নাকি? এর সব উঠে যাবে। টুলটুলি টুলটুলি। হ্যাঁ, ওই যে রিফা কিন্তু গলায় মুখে দিবে বাবা। কিসে? ওটা ওটা ওর কাছে সরাও, ও আবার ওটা নিবে। কে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে চা বানাচ্ছি, আর ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি বুঝতেই পারিনি যে সরে গেছে। তো এর জন্য এই জায়গাটা পুরোপুরি ফোকাস করতে পারি নাই। পরে এডিটিং করার সময় দেখলাম যে আমি তো পুরোপুরি করতে পারিনি, মানে ক্যামেরাটা ঠিকভাবে লাগাতে পারিনি। তো এখানে হচ্ছে চা আর কফি মিক্সড করে বানিয়েছি। এটাকে কি বলা যায়? কফি কাম টি। তো আর এই যে এখানে এনার্জি বিস্কিট নিয়েছি, 1 কাপে মা আর মেয়ে খাচ্ছি, আর আমার হাজব্যান্ডকেও দিয়েছি। আর আম্মু এসেছে আজকে, তো ভালোও লাগছে। আর এইদিকে আমার হাজব্যান্ড এই তো বাজার না, এটা হাট করে এনেছে। আমাদের শুক্রবারে এখানে হাটের দিন। তো পটল, বেগুন, আলু, করলা, করলা, তারপরে এই যে আমার মেয়ে লাউটার কি অবস্থা করেছে, লাউ আনতে বলেছিলাম। আর মরিচের দাম তো বাজারে আগুন। এখন যারা মরিচ ব্যবসায়ী বলবো না, যারা লাগিয়েছে তারা তো বাম্পার, মানে তারাই হচ্ছে বড়লোক। আমরা মজা করি মাঝে মধ্যে। তো যাই হোক, এখানে চলে এলাম কি বলে থালাবাটিগুলো মাজার জন্য। আর এখানে এই যে গতকালকে ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে হচ্ছে সরিয়ে রাখলাম, যেহেতু আমার আর এটা লাগবে না। মানে ওটা হচ্ছে পানি গরম করে ওয়াটার হিটার আর কি। তো ওটা এখন লাগে না, মেয়ে বড় হয়ে গেছে, এখন তো এভাবে ফিডার দিতে হয় না, মানে দিনে একবার দিই। যেহেতু মেয়ে ভারী খাবার খায়, ব্রেস্ট ফিডিং করে, তো যে কারণে একবার দিলেই হয়। আর আমি যদি বারবার দিই তাহলে দেখা যাবে যে মেয়ে হচ্ছে ভারী খাবারের প্রতি খুব একটা ঝোঁক থাকবে না, ফিডারের প্রতি বেশি নেশা হয়ে যাবে। এখন এটা কতটা যুক্তিগত আমি জানি না, কিন্তু আমার দেখা অনেক বাচ্চাকে দেখেছি। তো যে কারণে আমি আমার মেয়েকে সবসময় ফিডারটা দিনে একবার দিই। এখন দিচ্ছি। ১.৫ বছর যখন হবে আমি তাকে ফিডার দেওয়া টোটালি বন্ধ করে দেবো। আমার বড় মেয়ে তো ফিডার খায়নি, যেটা সত্যি কথা। মানে আমার মেয়ে কিন্তু ফর্মুলা মিল্কটা খায়নি। আ ওকে আমি ৩ বছর পর্যন্ত হচ্ছে ব্রেস্ট ফিডিং করিয়েছি। আর আমার ছোটোটা হচ্ছে একটু দুষ্টু। ও হওয়ার পরে কোনোভাবে ব্রেস্ট ফিডিং করতে চায়নি। তখন নিরুপায় হয়ে আমাকে ফর্মুলাটা দিতে হয়েছে। আমি মানে চেষ্টা করেছি। আর ব্রেস্ট ফিডিংয়ের মতো তো মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটা তো আর বলতে হয় না, তাই না? তো যেহেতু বাচ্চাকে তো বাঁচাতে হবে, তখন আমি দিয়েছিলাম। তো এখন তাকে ফর্মুলা দুধটা দেই না, সেরেলাক্স দেই, মানে ফর্মুলা মিল্ক প্লাস সেরেলাক্স মিক্সড করে দেই। একবার দিই। আর ব্রেস্ট ফিডিং করে প্লাস ভারী খাবারটাই ম্যাক্সিমাম সময় খায়। আর যেহেতু আর প্রায় বলতে গেলে ১ বছরের আর কয়েকদিন আছে বাকি, ১ বছর হয়ে যাবে। আল্লাহ মাশাআল্লাহ দিলে মেয়েও বড় হয়ে যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমি খুবই সেনসিটিভ। শুধু আমার বাচ্চা না, প্রত্যেকটা, মানে আমার অন্য বাচ্চাদেরকে তো আমি কেন বাচ্চা, মানে বাচ্চা বলতে আমার কেন ওটাকে মনে হয় অনেক সেনসিটিভের একটা জায়গা। আর আরেকটা কথা, আমার ক্যামেরাটা খুব একটা ভালো না। সবাই একটু কনসিডার করবেন প্লিজ। কারণ মানে ক্যামেরা আসলে ভালো না, ক্লিয়ার না হলে দেখতেও ভালো লাগে না। এখন আমি কি করব? মানে ক্যামেরাটা ভালোই ছিল। আমার কি মনে হয় যে হচ্ছে আ আমার ফোনটা হচ্ছে সমস্যা হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট না, ডিসপ্লে ডিসপ্লের প্রবলেম হয়েছিল। ডিসপ্লে ঠিক করতে গিয়ে ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছে। তো মনটা অনেক খারাপ। কিছু করার নেই। আর এই তো এদিকে আম্মু তরকারি কুটে নিয়েছে।
কেটে নিয়েছে, অনেকে কুটে কুটে নিয়েছে হচ্ছে এটা আমাদের এখানকার আঞ্চলিক ভাষা, যে কারণে কুটে নিয়ে হয় না যে যতই আপনি শুদ্ধ ভাষা বলেন আপনার আঞ্চলিক ভাষা কিন্তু চলেই আসবে। তো আমারও হয়েছে ঠিক সেরকম। তা আম্মু বলছে মানে মা শব্দটা মানেই দেখেন যে আমার আম্মু আসছে মানে সে আমাকে কোনো রান্না-বান্না করতে দিবে না। আ তো একদিক দিয়ে যদিও আমার আম্মু কিন্তু একটু অসুস্থ, তারপরে বলছে, "না তোর রান্না করতে হবে না, আমি রান্না করব।" আর আমি কি কারণে যেন অনেক রাগ করেছিলাম। তো যে কারণে আম্মু বলতিছে যে, "তুই তোর রাগটা দেখা যাবে তরকারির উপরে ঝাড়বি। সো দরকার নেই তোর রান্না-বান্না করার। আমি রান্না করছি।" আর এইদিকে হচ্ছে আম্মুকে শুটকি দিলাম। আম্মু বলছিল যে শুটকি রান্না করব। আর আমার খাজানায় আমি হচ্ছে আরও খাজানা ঢুকাচ্ছি। মানে নুডলসটা ঢুকাচ্ছি, তারপর দেখলাম নুডলসটা ঢুকছে না, মানে আটছে না। তো পরে ওটা প্যাকেটটা খুলে আলাদা করে রাখবো। তাই চিন্তা করলাম। আর এই তো আম্মু এদিকে রান্না করছে। আর মায়ের রান্না মানেই হচ্ছে অমৃত। সেটা যেই রকমই হোক। প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের হাতের রান্না কিন্তু ভালো লাগে। আর এইদিকে আম্মু শুটকি রান্না করছে। আরেকটা তরকারি রান্না করেছে মাছের। তো ওটাকে আর দেখানো হয়নি। আর আম্মু আর আমার রান্নাঘরে সবকিছু পাওয়াটা অনেক ইজি। অনেকে বলবে, "হ্যাঁ, কারো রান্নাঘরে আরেকজন কি পায়?" হ্যাঁ, পায়। আমার রান্নাঘরে পাবে। কারণ আমি যেগুলো প্রয়োজনীয় জিনিস সবসময় হাতের কাছে রাখি। মানে অপরিচিত লোকও যদি হয়, তাকে একবার যদি বলা হয়, "এই জিনিসটা এখানে আছে," তাকে আর ২য় বার আমার বলতে হয় না। তো এটা একটা আমার কাছে মনে হয় ভালো লাগে কাজ করে। এইদিকে আম্মু বলল, "মসল্লা কই?" মানে আদা রসুন বাটা। তো হেল্প করছি মাকে। ছোটবেলায় আমি রান্না করলে আমার ছোট মেয়ে যেরকম হেল্প করে সেরকম। আমার মা যেহেতু রান্না করছে এখন মাকে হেল্প করছি। আর সত্যি কথা বলতে আম্মু খুব একটা আমার বাসায় আসে না, খুব কম। যেহেতু তার সংসার আছে, তার অনেক কাজের চাপ থাকে। আমাদের আমার বাবার বাসাও ফ্ল্যাট বাসা, কিন্তু গ্রামের বাড়ি তো গরু, ছাগল, হাঁস, মুরগি, তো ওগুলোকে রেখে তো আসতে পারে না। তো আব্বু আসেনি। আব্বু বলল যে, "যাও তুমি ঘুরে আসো। আমি আব্বু সামলে নিতে পারবে।" আমার বাবা কিন্তু রান্না-বান্না সব কিছু পারে। তো এর জন্য সে সাহস করে আমার আম্মু আসলো। আমার ছোট মেয়ে আ কি বলে হওয়ার পরে ২৬ দিন আমার ছোট মেয়েকে এনেছিলাম। আম্মু ৪৫ দিনে চলে গেছে। তারপরে কিন্তু আর আসেনি। এইবার আসলো, মেয়ের প্রায় ১ বছর হয়ে আসছে। হয়নি এখনো, আর কয়েকদিন বাকি আছে। তাহলে প্রায় ১ বছরই বলব। ওটাকে তো আর মাস তো প্রায় ১ বছর পরেই কিন্তু আমার মা আমার বাসায় আসলো। খারাপ লাগে, যদিও আমি আমার মানে মা-বাবার একটাই মেয়ে। কিন্তু খুব একটা ওই যে কাজের চাপের কারণে আসতে পারে না। আর এই যে আমার ছোট মেয়ে, সে একদম খেলনা ছিটিয়ে একদম কি বাজে একটা অবস্থা করেছে। কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, আমি এদিকে কাজ করেছি, ও চুপচাপ খেলেছে। তো আমার কাজটা হয়ে গেছে ঠিকই, কিন্তু এদিকে কিন্তু কাজও বাড়িয়েছে। তো ব্যাপার না, কাজ উম বাড়ালে কি আর করা যাবে। আমি আস্তে, আস্তে খেলনাগুলো সব তুলছি। আর ঘরের অবস্থা খুবই বাজে, খুবই বাজে এই ঘরের অবস্থা। আর ওই ঘরটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করেছি। মানে এত কাজের প্রেশার ছিল, আমি কিন্তু রান্নাটা করি নাই। তারপরেও কিন্তু আমার কাজ কিন্তু করতেই হয়েছে। রান্নাটা শুধু আম্মু করেছে। কিন্তু রান্নার প্যারাটাই কিন্তু আমার কাছে বড় প্যারা মনে হয়। তো যাই হোক, যেটা আম্মু যেহেতু দায়িত্ব নিয়েছে, তো সেখান থেকে আমি একটু তো বেঁচে গেছি। আর আ আমাদের ঘর মানে আমার ঘরটা সবচাইতে ছোট। আর আমার ঘরে দেখা যায় যে হাঁটা চলাফেরা পরিষ্কার করা না আমার কাছে অনেক কষ্ট হয়ে যায়। আহ মানে আমি আমার ঘর সম্পর্কে কিছু বললে আমার কেন যেন দীর্ঘশ্বাস হয়। কেন জানি না। তো যাই হোক, আমি মেয়েকে তো কোলে নিয়েই কাজ করছি। মেয়ে কোল ছাড়া নামবেই না। তো ব্যাপার না।
দিনগুলো চলে যাবে, কিন্তু মিস করব, অনেক অনেক মিস করব এই দিনগুলোকে। আমার এই যে আদু আদু গলায় বাচ্চাদের ডাক শোনা, তারপরে কান্নাকাটি করে কোলে ওঠা, এই দিনগুলো মিস করব। তো যাই হোক, এদিকে বাবা, তাদের বাবা তার মেয়ের জন্য হচ্ছে দুইজনের জন্য দুটো মামপট নিয়েছে। এর আগের মামপট ছিল, বড় মেয়েটার মামপট নষ্ট হয়ে গেছে। এই যে ছোটো মেয়ের হাতে যে মামপট, এটারই সেম আকাশি কালার মামপট আছে। তারপরে এনেছে দুইজনের সেম পিঙ্ক কালার, যাতে কারো প্রতি কারো অভিযোগ না থাকে। মামপট পেয়ে দুইজন তো ভীষণ খুশি। তো আর এইদিকে হচ্ছে আমি আসলাম ভাত বসাতে। এই যে ফিডারগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম, তো ফিডারগুলোকে এখন তুলে নিচ্ছি। তখন লাগানো হয়নি, ওই যে মামপট নিয়েছে, আমি দেখার জন্য দৌড়ে গিয়েছিলাম যে কেমন মামপট নিয়ে আসলো। তো ওটাই আর কি, এগুলোকে এখন তুলে রাখবো। আমার মেয়ে পানি খেতে চেয়েছিল মনে হয়, তখন আমি ছোটো ইয়াতে পানি তুলেছিলাম, কিন্তু পরে আর খাওয়ানো হয়নি। তো এই তো এখন এগুলোকে লাগিয়ে আম্মুকে বলছিলাম যে এগুলোকে ঘরে রেখে আসো, আমি এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো এই যে রাইস কুকার যেহেতু আমাদের হচ্ছে এই তো এইদিকে বড় মেয়েকে আর ছোট মেয়েকে ভাত খাওয়ালাম। খাওয়ানোর পরে হাত ধুয়ে নিচ্ছি, প্লেটটা পরে মাজবো। আর ছোট বাচ্চাদের খাওয়ানোটা অনেক হ্যাসেল, আর বড় মেয়ে তো নিজের হাতে খেতেই চায় না। দেখা যায় যে আমাকেই খাওয়াতে হয়, অন্য সব খাবার খেলেও আমার হাতে ভাতটাই খেতে চায়। আর এইদিকে যে দেখিয়েছিলাম হাট করে এনেছে, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর বাজার তো এখন পুরোই আগুন, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর এখানে আমি এই যে আগের যে আলুগুলো, সেগুলো হচ্ছে গাছ বেরিয়েছে, তো সেগুলো আগে খেয়ে নিব, আর নতুন আলুগুলো পরে খাবো। এগুলোকে আগে ডালাতে তুলে নিচ্ছি, এমনি ঢেলে দিলেও হতো, কিন্তু এগুলো পচে যেত বা আরও গাছ বড় বড় হয়ে যেত। তাই যে আমার বড় মেয়ে এসেছে, এসে এখন সে উল্টা দিক থেকে আমাকে হেল্প করার চেষ্টা করছে। তা আমি বললাম এদিক দিয়ে হবে না, তুমি সামনের দিক দিয়ে আসো, এসে আমাকে হেল্প করো। তো আমি এটা শুধু আমার দিয়ে না, অন্য সব বাচ্চাদেরই দেখা যাবে, মায়েরা কিছু করলে সেটা ছেলে বাচ্চারাও অনেক সময় দেখা যায় যে মায়েদের সাথে সাথে হেল্প করতে চায়, কিন্তু আমরা মায়েরা অনেক সময় বিরক্ত বোধ করি, কিন্তু ওরা কিন্তু ইন্টারেস্ট নিয়েই করতে চায়। তো আমি ওকে বললাম যে এই পচা আলুটা তুমি ফেলে দিয়ে আসো, ও সেটাই করতে গেছে, আলু আর নেই। আর এই যে এখানে 5 কেজি আলু এনেছি, এগুলোকে এখানে ঢেলে রাখছি। তো দেখা যায় যে আমি এখানে আলু, একটাতে পেঁয়াজ, একটাতে রসুন আলাদা আলাদাভাবে রাখি। আমি শুধু আমার দিয়ে না, সবাই রাখে, নিতে সুবিধা হয় আর কি। আর যেহেতু এটা 4টা তাক ছিল, তো একটা ভেঙে গেছে, তো 3টাতে 3 রকমের রাখা হয়, একটা রসুন, একটা পেঁয়াজ, একটা আলু। তো আমার জন্য সুবিধা হয়, ডালাতে রাখলে হয় কোথায় রাখবো এখানে সেখানে, আর এটা যেহেতু র্যাক, একদিক দিয়ে ভালো সুবিধা হয়। তো যাই হোক, ওখানে ওগুলো সব গুছিয়ে নিয়েছি। বাজারও কাঁচা সবজিগুলো ফ্রিজে রেখেছি, আর এখানে এখন কাঁচা মরিচগুলো বেছে নিচ্ছি। আমি বোটাসহ ফ্রিজে কখনোই রাখি না, আমি শুরু থেকেই মরিচগুলো বেছে তারপরে রেখে দিই। এতে কি হয়, তাড়াতাড়ি মরিচগুলো নষ্ট হয় না বা পচে না।
কারণ যখন মরিচটা পচে বোটা থেকেই কিন্তু পচাটা শুরু হয় আর তাড়াতাড়ি পচেও যায়। আমি এর আগে যখন প্রথম দিকে রাখতাম, যখন বুঝতাম না, তখন দেখতাম মরিচ আমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যে কারণে মানে বেশ অনেক অনেক বছরই হচ্ছে যেভাবে আমি বোটা ছাড়িয়ে নিয়ে রাখি। এখন সেটা 1 কেজি হোক, হাফ কেজি হোক বা 250 গ্রাম হোক, আমি বোটা ছাড়িয়ে রাখি। আর দেখা যায় যে কাটাকাটি করার সময় আমার আলাদাভাবে বোটাগুলো ফেলে দিতে হয় না, এই হলো ব্যাপার। আর এটা কিন্তু রাতের বেলা, আমি হচ্ছে রাতে এগুলো করছি। আর সারাদিন তো দেখা যায় যে এটা ওটা করতেই আমার দিন চলে যায়, এক্সট্রা কোনো সময়ই পাই না। তো এর জন্য আর কি রাতের বেলা যেহেতু আমার মেয়েকে পড়ানোর পর আর নামাজের পর অনেকটা সময় থাকে, ওই সময়টা আমি হচ্ছে টুকটাক ছোটো-মোটো কাজ যেগুলো থাকে, মানে অবসর সময়ের যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই। এতে আমার অনেক কাজ এগিয়ে যায়। আর যার বাসায় ছোটো বাচ্চা আছে তার এগুলো মানে অবসর সময়েই বের করতে হবে, তাছাড়া অপশন নাই। আমি কাজের সময় যে এগুলো করব সম্ভব না, কারণ ছোটো বাচ্চাকে সামলিয়ে ঘরের কাজ করে হয় না। আর যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনে আর কি দেখা যায় স্কুলটা থাকে না। এটা একটা ভালো দিক যে স্কুলটা থাকে না। অনেক যেগুলো পেন্ডিং পড়ে থাকে বা ছুটির দিন হয় না, সেগুলো ছুটির দিনে আমি করে ফেলতে পারি ইজিলি। মানে ইজিলি বললে ভুল হবে, অনেক হ্যাসেল নিয়েই করতে হয়। কিন্তু বললাম আর কি নতুন একটা ব্লগ নিয়ে